জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে কথাগুলো, সেগুলো হচ্ছে ফর্সা হবার জন্য কি মাখতে হবে, ঠাকুর কি মাখতে বললেন। আমাদের স্কিনের অনেক সময় সমস্যা হয়, তো এই স্কিনকে ভালো রাখতে গেলে, চকচকে রাখতে গেলে কি মাখতে হয়। অনেকেই আমরা পুত্র সন্তান লাভ করতে চাই, কিন্তু করতে পারি না। যাই হোক, তো এই পুত্র সন্তান লাভের জন্য ঠাকুর কি করতে বললেন। দুর্বলতায় কি করবেন, স্ত্রী রোগ ও বন্ধাত্বে কি করতে বললেন, এগুলো ঠাকুর কিছু বললেন, সেগুলো শুনবো। এবং তার সঙ্গে সঙ্গে রান্না সম্পর্কে ঠাকুরের বলা কিছু কথা আমরা আলোচনা করব। এই যে আমরা রান্নাঘরে রান্না করি, রান্নাঘরে না ঢুকলে রান্না হবে না, রান্না না করলে আমরা খাবো কি। তাই রান্নাটা আমাদেরকে মায়েদেরকেই করতে হয়। খুব কম বাড়িতে ছেলেরাও রান্না করে, মায়েরাই তো বেশিরভাগ সময় রান্না করে। তো মায়েদেরকে সবসময় শুচিতা শুদ্ধতা বজায় রেখে চলা উচিত। রান্নাঘরটা ছিমছাম টিপটাপ এবং নিজেও কিন্তু ছিমছাম থাকা ভালো। আর এই রান্নাঘরে সকলে প্রবেশ করা, সব খাবারে সকলের হাত দেওয়া, এগুলো কিন্তু অনুচিত। এতে পবিত্রতা শুদ্ধতা দুটোই কিন্তু নষ্ট হয়। তার জন্য ঠাকুরের বলা এই বিশেষ কথা আপনাদের সামনে আমি বলবো। এই যে রান্নাঘর কিন্তু ঠাকুর ঘরের মতোই ব্যবহার করা উচিত। রান্নাঘর আর ঠাকুর ঘর এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পবিত্রতা শুদ্ধতা বজায় করে না চলি, তাহলে এতে করে রোগ জীবাণু ছড়ায়, শুদ্ধতা নষ্ট হয়, শরীরটাও কিন্তু অসুস্থ হয়ে যায়। তার জন্য আমরা ভাবি যে অসুস্থতা হলো কোথা থেকে। রান্নাঘর ঠাকুর ঘরের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবসময় দরকার। শ্রী ঠাকুরের বলছেন, তোমার অন্ন পানীয় গ্রহণ করছে যারা, তার ভিতর দিয়ে তারাও শরীর ও মনে দুষ্ট হয়ে উঠবে। জাত জনম জীবন নারীর হাতে, সূচির নিয়ম তাই হয় মানতে। বাজার থেকে আনা কোনো সবজি বা অন্য কোনো জিনিস না ধুয়ে রান্না করে খাওয়া বা খাওয়ানো কখনোই বিধেয় নয়। শ্রী ঠাকুরের ছড়াই আছে, বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রৌদ্রে দিয়ে খাওয়ায় কিংবা ব্যবহারে আসে ব্যাঘাত ও পথ বেয়ে। আবার রাঁধাবাড়া খাদ্য যত শকুরি বলে তাই নিয়ত, ধরা ছোঁয়ার সতর্কতায় রাখতে ঢাকতে হয়। শকুরি যা সব পচন শ্রবণ রোগ জীবাণু বয়। ছোঁয়া নাড়ায় সাবধানতায় ধুলেই সূচি হয়। সাধারণত সংসারে এমনতর ব্যবস্থা করা দরকার যাতে কেউ কারো উচ্ছিষ্ট বা এঁটো না খায়। বিশেষ করে চুমুক দেওয়া কোনো জিনিস কিছুতেই খাওয়া বা খাওয়ানো উচিত নয়। এই যে আমাদের ঘরে অনেকেই আছি, আমরা বোতলে মুখ দিয়ে জল খাই, আবার সেই বোতলটা এবার অন্য কেউ মুখ দিয়ে জল খেলো। এটা অনেকে আমরা মানি না। কেউ বলে এটা আমার বাবা, এর এঁটো খেলে কিছু হবে না, আর ছেলে তো এর এঁটো খেলে আমার কিছু হবে না, কিংবা আমার এঁটো ওর খেলে কিছু হবে না। এই যে নিজস্বতা একটা কথা আমাদের মনের মধ্যে আছে, একটা কথা মনে রাখবেন, এগুলো কিন্তু ঠাকুরের সদাচার পালনের একটা নিয়ম আছে। রান্নার সময় স্বামীর প্রতি উৎসাহ প্রকাশও ঘটাবেন না। আমরা অনেক সময় রান্না করতে করতে স্বামীর সাথে ঝগড়া লাগি, স্বামীর সাথে বিভিন্ন কথাবার্তা। আপনারা কি জানেন, রান্নাঘরে বসে রান্না করবার সময় কোনো বাজে আলাপ আলোচনাটাও চলে না। এই আলাপ আলোচনাটা ওই রান্নার মধ্যে প্রবেশ করে আমাদের শরীরকে দূষিত করতে পারে। ওই রান্নার মধ্যে আপনার চিন্তা ঢুকে, ওই রান্নার মধ্যে আপনার চিন্তাগুলো প্রবেশ করে এবং আমার মনের মধ্যে প্রভাব পড়ে। তার জন্যই বলি শান্তভাবে থাকতে, রান্নার সময় চুপচাপ পবিত্রতা নিয়ে রান্না করুন। এতে করে আপনার রান্নাটাও ভালো হবে। রান্নার সময় স্বামীর প্রতি উৎসাহ প্রকাশও ঘটাবেন না। আমাদের শাস্ত্র বলে, রন্ধনকারী যে মনোভাব নিয়ে রান্না করে, ভোক্তাদের অর্থাৎ যারা খায় তাদের মনোভাব সেইভাবে ভাবিত হয়। জৈসা বাণী ওইসা প্রাণী, স্বাভাবিক জৈসা মন জৈসা অন ঐসা মন। ঠাকুরের ছড়াই আছে, অন্য জানিস মন বয় অন্ন মাফিক প্রবৃত্তি হয়। আবার বলছেন, যে সংসারের পালন পোষণ যেমন অন্ন খায়, সেই সংস্কার পুষ্টি পেয়ে জীবন পথে ধায়। বুঝতে পারলেন তো? এই রান্নার সময় কুচিন্তা কুভাবনা বাজে আলাপ আলোচনা এগুলো কিন্তু রান্নার সময় চলে না, যা আমরা প্রায়ই করি। এগুলো কিন্তু করতে নেই। রান্নাঘরে প্রবেশ করার একটা ভালো কাপড় থাকবে, যে কাপড়টা আমরা রান্নাঘরেই রান্নাই করব। যে কাপড়টা পরে আমরা বিছানায় শুবো, যে কাপড়টা পরে আমরা খাবার খাবো, সেই কাপড়টা পরে রান্না করব। এই সুচিতাটা মেনটেন অনেকেই করে না। তো এই মেনটেনটা আমাদের কিন্তু প্রত্যেককেই করতে হয়।
এখানে যেটা শর্ট কথায় আমি যেটা মানে বলছি আপনাদের, সেটা হচ্ছে রান্নাটা আপনারা কিন্তু প্রত্যেক মায়েরাই সদাচার পালন করে, সুচিতা পালন করে রান্না করবেন পবিত্র মন নিয়ে। তো এই সন্তান পালন রান্নার সম্পর্কে ঠাকুরের বলা এইটুকুই আলোচনা করলাম। এরপর আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। স্ত্রী ও বন্ধাত্বে শিখিতলা অশ্বগন্ধার মূল। ঋতু স্নানের দিন স্নানান্তে ভিজে কাপড়ে ভিজে চুলে পরিষ্কার পাটায় দুধ দিয়ে বেটে খেলে, মানে মাসে একবার খেতে হবে। এতে মেয়েদের নাড়ি ভালো হয়, জরায়ু সবল হয়, স্নায়বিক দৌর্বল্য সারে আর সন্তান সুস্থ হয়। ছেলে পেলে না হওয়া এবং মেয়ে বেশি হওয়ায় এ ওষুধ দেওয়া চলে। ধরুন ছেলে হচ্ছে না, মেয়ে হচ্ছে, তখন এটা মানে আপনারা খেতে পারেন। পুত্র সন্তান লাভে আগে যেটা আমি পাঠ করলাম সেটা আলোচনা প্রসঙ্গের 15 খণ্ডে দেওয়া আছে। পুত্র সন্তান লাভে মেয়েরা রোজ যদি 1 তোলা করে দুর্বার রস মধু দিয়ে খায়, তাহলে সাধারণত তার ছেলে ছাড়া মেয়ে হয় না, স্বাস্থ্যও ভালো হয়। আর এটা হচ্ছে আয়ুষ্কর, মনে রাখবেন। মেয়েরা রোজ যদি 1 তোলা করে দুর্বার রস মধু দিয়ে খায়, তাহলে সাধারণত ছেলে ছাড়া মেয়ে হয় না, স্বাস্থ্যও ভালো হয়। এরপর ফর্সা হতে চাইলে, চামড়াকে চকচকে রাখতে চাইলে, অনেকেই আমরা ভাবি তো চামড়া কি করে সুস্থ মানে ভালো থাকবে, চামড়াটা কীভাবে সুস্থ থাকবে। হলুদ হলো স্বাভাবিকভাবে জীবাণুনাশক। এক্ষেত্রে কিন্তু আপনাকে কাঁচা হলুদই ব্যবহার করতে হবে। তা চামড়াকে কোমল ও চকচকে করে, স্বাস্থ্যের অবস্থাও উন্নত করে, চামড়া হৃষ্ট হয়। মাসকলাই ও হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলে রং খোলে। চামড়ার একটা খাদ্য হয়। মুগ ও হলুদ একসঙ্গে বেটে বড়ি করে খেলে হজম এবং গায়ের পুষ্টি ভালো হয়। মুগ আর হলুদ একসঙ্গে বেটে বড়ি করে খেলে কি হয়? হজমও হয়, গায়ের রঙেও পুষ্টি ভালো হয়। বধিরতায় তুলার বীজ এবং ছাতিম ছাল তিল তেলে ভেজে সেই তেলে কানে দিলে বধিরতা সারে। বধিরতা মানে কালা, মানে কথা শুনতে না পাওয়া এমন ব্যক্তিকে কালা বলা হয়। তো এই বধিরতায় এগুলো খেতে হবে। হৃৎপিণ্ড এবং স্নায়ুর দুর্বলতায় শঙ্খ, পুষ্পী ও অর্জুনের গুঁড়ো দুধ ও চিনি দিয়ে খাওয়ায়, তা প্রায় সারে স্নায়ুর দুর্বলতায়। এরপর যেটা সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করি? চাটনি করি। তো এই চাটনি কেমনভাবে করতে হয় ঠাকুর বললেন, পুদিনা শুল্পে বা শুল্প, ধনেপাতা, আমলকি বা হলুদ। পুদিনা শুল্পে বা শুল্প, ধনেপাতা, আমলকি বা তেঁতুল সহ কাঁচা লঙ্কা ও চিনি মিশিয়ে চাটনি করে ভাতের পাতে খাস। আর সকালে আমানি জল খাওয়া ভালো, লেবু, লঙ্কা এবং নুন দিয়ে। এরকমভাবে ঠাকুর খেতে বললেন। লেবু, লঙ্কা, নুন দিলে আমানি জল খেলে আমাদের শরীরে অনেকখানি পুষ্টি হয়, শরীরে এনার্জি আসে। এরপর ঠাকুর বললেন থানকুনি পাতা আর ইসবগুল রোজ খেতে। রাত্রেবেলায় ঘুমানোর আগে 1 গ্লাস ইসবগুল আর থানকুনি পাতা, এতে করে আপনার পেটটা সুস্থ থাকবে। পেট সুস্থ না থাকলে কিন্তু হয় না। আর যেটা এতক্ষণ ধরে বলা হলো সেটা হচ্ছে আপনার রান্নাঘরের কথাটা, ওটা কিন্তু মাথায় রেখে চলবেন। তাহলে পুত্র সন্তান লাভের জন্য যেটা বললাম সেটা অবশ্যই এই মানে মেটেরিয়ালগুলো, যেগুলো উপকরণগুলো ঠাকুর বললেন, ওগুলো অবশ্যই ম্যানেজ করবেন এবং খাবার চেষ্টা করবেন। ঠাকুরের ওপর ভরসা রেখেই খাবেন, কারণ বিশ্বাস না থাকলে ঠাকুরের নির্দেশে সত্যি কোনো কাজ হয় না। ঠাকুর আমায় বলেছেন করতে, আমি করব, এমনটাই ভালো, এই ভাবনা রাখাটাই ভালো। এই ভরসা এবং বিশ্বাসে ঠাকুর তাকে দয়া করেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। ভালো থাকুন। জয় গুরু।